পাঠালেন এবার কয় দফা দাবি দিয়া? 4 দফা কর্মসূচি দিয়ে আমার আল্লাহ আমার রাসূলকে পাঠালেন। সবাই বলেন কয় দফা? এই আয়াতের মধ্যে 4 দফা, বিভিন্ন আয়াতে আলাদা আলাদা দফার কথা আছে, তবে আমাদের সংশ্লিষ্ট আয়াতে কয় দফা? 4 দফা। প্রথম হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে করে রাসূল তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাতে পারে। একটু সুবহানাল্লাহ বললেন। আপনাদের ইমাম সাহেব তেলাওয়াত করেছে না এশার সালাতে? সূরা বাইয়িনা তেলাওয়াত করেছে প্রথম রাকাতে, আলহামদুলিল্লাহ। আমি কোনোদিন ওর পিছনে নামাজ পড়া হয়নি আমার। তেলাওয়াত মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার চাইতে সুন্দর তেলাওয়াত করেছে। ভাল লেগেছে না? কথা বলছে না, ভাল লেগেছে না? তেলাওয়াত করলো কেন? আরিফের আজকে মসজিদ থেকে বের হতে দেবো না, তেলাওয়াত করলো কেন? এই কথা কে কে বলবেন? হাত তোলেন। কেউ বলবেন? বরং তেলাওয়াত যদি ভালো হয়, একদমই যদি সূরা ফাতিহা শেষ করতে পারে, তো দেখা যায় যে স্টেজে ইউটিউবে আপনারা দেখেন না, ফেসবুকে, যে মাথার উপর টাকা ছিটাচ্ছে, যে এত ভালো লেগেছে তেলাওয়াত। কথা ঠিক না? তো রাসূলকে আল্লাহ পাঠালেন কি করার জন্যে? একটু জোরে বলেন না। তো রাসূলের তেলাওয়াতকারী বাচ্চাদের চাইতে একটু নরমাল হবে? হ্যাঁ, একটু জোরে বলেন। একটু কি ভালো হবে? একটু ভালো। কি তেলাওয়াত করেছেন তিনি? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি, মন দিয়ে বুঝেন। কি তেলাওয়াত করেছেন রাসূল? যারা রাসূলের তেলাওয়াতকে বন্ধ করার জন্য রাত দিন 24 ঘন্টা আন্দোলন করত, সে আবু জেহেল, আবু লাহাবরা পর্যন্ত রাতের বেলা চুরি কইরা রাসূলের ঘরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত শুনতো। কি তেলাওয়াত তার! তার তেলাওয়াত শুনে জিনেরা, তেলাওয়াত শুনে পাগল হয়ে রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে জিনেরা। তাও সুবহানাল্লাহ। তার মানে রাসূলের তেলাওয়াত দুনিয়ার সবচেয়ে সুন্দর তেলাওয়াত। অবাক করা ব্যাপার, আল্লাহ পাঠালেন রাসূলকে তেলাওয়াতের জন্যে। আমাদের দেশে যারা ভালো তেলাওয়াত করে তাদের আমরা 1, 1.5, 2 লক্ষ টাকা দিয়ে পর্যন্ত তাদের তেলাওয়াত শোনার জন্য নিয়ে আসি। আর রাসূলকে মক্কার লোকেরা ভালোবাসে, আদর করে, যত্ন করে। সেই রাসূলকে আল্লাহ পাঠালেন তেলাওয়াত করার জন্য। কিন্তু বাংলাদেশের চাইতে ব্যাপার ভিন্ন। আমি তেলাওয়াত করলে হাদিয়া পাই, আরিফ তেলাওয়াত করলে হাদিয়া পায়, তাই না? কথা বলেন, পায় না? কারি আসাদ সাহেব আসলে হাদিয়া পায়। আর রাসূলের তেলাওয়াত পৃথিবীর সবার চাইতে সুন্দর নূর আলা মুহাম্মদ, যার উপরে কোরআন নাজিল করা হয়েছে, উনি তেলাওয়াত করলে পাথর খায়। তার মানে বোঝা যায় বাংলাদেশের তেলাওয়াত আর আমার রাসূলের তেলাওয়াতের অর্থ এক নয়। রাসূল সর্বপ্রথম তেলাওয়াত করলেন, সাফা মারওয়ার পাদদেশের সমস্ত লোকদেরকে ডাকলেন। খুব মন দিয়ে বুঝেন, সমস্ত লোকদের ডাকলেন। ডেকে রাসূল কিন্তু নিজের কোনো কথা বলেন নাই। রাসূল শুধু একটা আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। একটা আয়াত তেলাওয়াত করলেন। আমি তেলাওয়াত করলাম, আপনারা আল্লাহু আকবার বললেন। যদিও আমি সেই সিস্টেমে করি নাই, জাস্ট বোঝানোর জন্যে। ও ভাই আমার, আপনারা আল্লাহু আকবার বললেন, আর সামনে যারা রাসূলের তেলাওয়াত শুনতেন, রাসূলের দাদা, রাসূলের চাচা, রাসূলের ভাই, কুরাইশ বংশের লোক ভরপুর, এত সুন্দর তেলাওয়াত করলেন রাসূল। আর রাসূলের আপন চাচা আবু লাহাব, যে কিনা রাসূলের জন্মের কারণে নিজের দাসীকে আজাদ করে দিয়েছিলেন, গোলামকে, এত খুশি হয়েছিল, সে হাতে পাথর নিল, নিয়ে বলল তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ। পাথর তুলল, হাতে বলল মুহাম্মদ তুমি ধ্বংস হও। রাসূল তেলাওয়াত করলেন। আমি তেলাওয়াত করলে টাকা পাই, সে তেলাওয়াত করলে টাকা পায়। আর রাসূল তেলাওয়াত করলেন নিজের আপন চাচা, যে কিনা রাসূলের জন্মে খুশি হয়ে নিজের বাড়ির মহিলা গোলাম দাসীকে আজাদ করে দিয়েছে, সে পাথর তুলেছে। তার মানে বোঝা যায় আমরা তেলাওয়াতের অর্থ বুঝি না বলে সুবহানাল্লাহ বলি। যদি অর্থ বুঝতাম, যে ইমাম সাহেব তাফসীর করার কারণে মাঝে মধ্যে মঞ্চে অ্যাটাক হয়, ওই একই আয়াত মসজিদে তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলেন, তার মানে ওইটার অর্থ বুঝলি গায়ে লাগে। আর এটা বোঝেন না বলে সুবহানাল্লাহ বলেন। কথা বলছেন না, কথা ঠিক না? আরেকটু উদাহরণ দেই। আমাদের দেশের মানুষ ভিক্ষা করার জন্য কালেমা পড়ে, পড়ে না? অনেক মানুষ ভিক্ষার জন্য কি পড়ে?
শুধু টাকা ভিক্ষের জন্য পড়ে না, ভোট ভিক্ষের জন্যও পড়ে। কথা বলছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, অমুকের মালিক তুই আল্লাহ, এই ধরনের কথাবার্তা বলে না। মানে মোটামুটি আমাদের দেশে ভিক্ষের জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে কালেমা। কথা বলছেন না কেন? ভিক্ষার জন্য সবচেয়ে পারফেক্ট কি? একজন মানুষ সুপ্রিম কোর্টের সামনে দাঁড়ায়া অথবা বসে বিছানা পেতে অন্ধ মানুষ সামনে একটা টাকা নেয়ার জন্য গামলা মতো রেখেছে অথবা ঝুড়ি রেখেছে, সে মনের সুখে জিকির করে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে বিচারপতি বের হয়ে যাচ্ছে, কণ্ঠটা কানে এসেছে, কালেমা পড়ছে, পকেট থেকে 500 টাকার নোটটা বের করে তার ঝুড়িতে রেখে দিয়ে চলে গিয়েছে বিচারপতি। আর মনে মনে বলছে লোকটা বড় আল্লাহওয়ালা, 24 ঘন্টা তার মুখ দিয়ে জিকির বের হয়। ঠিক কিনা বলেন? কিন্তু যদি ওই ভিক্ষুকটা কালেমা না পড়ে কালেমার অর্থ পড়তো, বুঝেন নাই মনে হয় রে ভাই, ও যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইন নাই। এই সুপ্রিম কোর্টের মধ্যে যে বিচারের পদ্ধতি, আইন পদ্ধতি, এটা ব্রিটিশ বানিয়ে গিয়েছে, আর মুসলমান আল্লাহ ছাড়া কারোর আইন মানতে পারে না। এই কথা শুনলে যেই বিচারপতি তারে 500 টাকা দিয়েছে, ওই বিচারপতি তাকে সংবিধান লঙ্ঘনের দায়ে মামলা দিয়ে জেলখানায় ঢুকায়া দিত। বুঝে না ভালো, যতক্ষণ বুঝে না ততক্ষণ ভালো, যেই না বুঝে সেই হুজুর খারাপ। হ্যাঁ, কথা বুঝেন না? আমি যদি সুদের ওয়াজ বেশি করি, তো সুদখোর যদি মসজিদ কমিটিতে কেউ থাকে, আবার আপনাদের মধ্যে আজকে আমি বলে জানি নে ভাই, জানো আবার বললেন না আমার কিছু কই টুই দেশে আর কি, আমি আসলেই জানি না আপনাদের কমিটির কে কি। তো ইমাম যদি প্রতি জমায় সুদ নেওয়াজ করে, কারণ না জ্বললে কিন্তু সুদ করে জ্বলবে। কথা বলছেন না? কথা ঠিক না? তোমরা আইল খেলো না, আইল খেলা বোঝেন তো? বাবারে আল্লাহর ওলি মসজিদ ঢুকে খালি বলে ভাতিজা কাতা সোজা করো, আর অন্যদিকে অন্যের আইল কেটে ব্যাকা করে মানচিত্র করে ফেলিছে। কথা বলছেন না কেন? এরকম চাষা আছে না খানিক নাকি? আছে। তো এই হুজুর আরিফ খালি ওয়াজ করে, খবরদার অন্যের জমির আইল কেটে তোমার মধ্যে ঢোকাবা না। ওই চাষা বলছে আরিফ মোটে আমার দেখতে পারে না। আসলে আরিফও দেখতে পারে না, না কোরআনের আয়াত বিনতেগুলোর গায়ে লাগতেছে। কথা কি বোঝা যাচ্ছে নাকি? ভাইয়ের আমার ভালো করে বুঝেন, এ দেশে যতক্ষণ তেলাওয়াত চলে ততক্ষণ বান্দা ভালো মনে করে যেই কিনা আয়াতের তাফসীর চলে সেই বান্দা হুজুরের পরে খেপে যায়। কথা বলতে বলতে সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহির কথা মনে পড়ল। ওই মিশরের বড় ইসলামী আন্দোলনের লিডার ছিলেন। একটা তাফসীরের কিতাব পর্যন্ত তিনি লিখেছেন, আমাদের দেশে বাংলায় পাওয়া যায়। ওই কিতাবটার নাম হলো তাফসীরে ফি জিলালিল কোরআন। তাফসীরে ফি জিলালিল কোরআন। ওনাকে যখন জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো, ফাঁসির রায় হয়ে গেল। কিসের রায়? কথা বলেন না, কিসের রায়? তো ফাঁসির রায় হয়ে গেলে ওই জেলখানার মধ্যে ইমাম থাকে না? ইমামের কাজ কি? তওবা পড়ানো। যে তওবা পড়াবে, কালেমা পড়াবে। ইমাম চলে গেছে ফাঁসির আগে, তার তওবা পড়াবে, কালেমা পড়াবে। সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি বলে, কি জন্য এসেছেন? বলে, আমি এসেছি আপনাকে তওবা পড়িয়ে কালেমা পড়াবো, আপনি ফাঁসির মঞ্চে যাবেন। সাইয়েদ কুতুব শহীদ ভাবলে সিংভাবে, চিন্তাহীনভাবে, একেবারে নরমালি বললেন, আপনি যে এই কাজ করেন লাভ কি? বলে, সরকার আমারে লিখেছে, আমারে মাসে মাসে বেতন দেয়। সাইয়েদ কুতুব শহীদ অবাক হয়ে তার দিকে তাকায় বলে, কি আজীব তামাশা, কি আজীব তামাশা, কি আজীব ব্যাপার। যেই কালেমা পড়ানোর জন্য সরকার তোমারে বেতন দেয়, একই সরকার সেই কালেমার ব্যাখ্যা লেখার কারণে আমাকে ফাঁসির মঞ্চে ঝোলায়। তার মানে বোঝা গেল কালেমার শিক্ষা সবার জন্য এক শিক্ষা নয়। কালেমার শিক্ষা সবার জন্য এক শিক্ষা নয়। খুব ভালো করে বুঝেন, তেলাওয়াত আমরা যেটা মনে করি, তেলাওয়াত প্রতি অক্ষরে কয় নেকি পড়লে? হ্যাঁ, কথা বলে না, কয় নেকি? কথাটা বলা আমার বাড়াবাড়ি হবে কি জানি না। কোন
সাহাবী কোরআনের একটা আয়াত পড়লে 10টা নেকি হবে এই নিয়তে কোরআন পড়েছেন, একটা দলিল হাদিসে নাই। ভালো করে বুঝেন, কোন সাহাবী কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি হবে এই নিয়তে কোরআন পড়েছেন এমন কোন দলিল পাওয়া যায় না। বরং কি দলিল পাওয়া যায়? সাহাবীরা একটা কোরআনের আয়াত থেকে আর একটা আয়াতে যাওয়ার আগে চিন্তা করতেন, এই আয়াতের আমল আমি শেষ করতে পেরেছি কিনা। কোরআন পড়েছে কোরআন দিয়ে জীবন সাজানোর জন্যে, আর এই জাতি কোরআন পড়ে শুধু সওয়াবের জন্যে। এই জন্য এই জাতির লোকেরা সকালে কোরআন পড়ে দিন শুরু করে, আর রাতের বেলা বড় বড় আলেমদেরকে ফাঁসিতে ঝোলায়। সকাল শুরু করলেন কোরআন দিয়া, রাতের বেলা আলেমদেরকে ফাঁসি দিলেন। কারণ কি? কারণ আপনি কোরআন পড়েছিলেন প্রতি অক্ষরে অক্ষরে 10টা নেকির জন্য। যদি আপনি কোরআন পড়তেন সমাজ সাজানোর জন্য, রাষ্ট্র সাজানোর জন্য, যদি আপনি কোরআন পড়তেন গোটা সমাজকে পরিবর্তন করার জন্য, তাহলে যে আলেমদেরকে আপনি ফাঁসি দিয়েছেন ওই আলেমদেরকে দিয়ে আপনি দেশ পরিচালনা করতেন। কিন্তু আপনি কোরআন পড়েছেন সওয়াবের জন্য, সেই জন্য আপনার কাছে কোরআনের পাঠানোর উদ্দেশ্য এক মনে হয়নি। কথা শুনতেছেন আপনারা? ভাই কারোর কি রাগ হচ্ছে? ভাই রাগ হলে বলে আমার কিছু করার নেই, এভাবেই কথা কব আমি আর কি।